Good evening, everyone. Welcome to another video of operative procedures and its instrument. Today, our topic is episiotomy. So, first, in episiotomy, আমাদেরকে একটা ইনস্ট্রুমেন্ট বা একটা ম্যানিকুইন দেওয়া হবে, যেখানে এরকম একটা ভ্যাজাইনা থাকবে, তাতে একটা কার্ড দেওয়া থাকবে এবং আমাদেরকে জিজ্ঞেস করবে যে এটা কি। তো তখন আমাদেরকে এটা বলতে হবে, অ্যান্সারটা এরকমভাবে বলতে হবে যে ইট ইজ অ্যান অবস্ট্রাকটিভ প্রসিজিওর where a planned surgical incision is given on the perineum in the second stage of labor, which is called as episiotomy. So এপিসিওটমিটা দেখতে ঠিক এরকম হবে। এবার এক্ষেত্রে এটা আমার কিরকম টাইপস হবে সেটা এবার ফলো আপ কোশ্চেন আসবে যে এটার কি কি টাইপস হতে পারে। তো সাপোজ দিস ইজ এ পেশেন্ট পজিশনিং ইন এ লিথোটমি পজিশন। তো এক্ষেত্রে এটা ভ্যাজাইনা, এটা অ্যানাল ফিশার। তো এক্ষেত্রে আমি কোথায় ইনসিশন দেব সেটা হচ্ছে আমার মেন ডিপেন্ড করছে তার উপর যে আমার কি কি টাইপস হয়। তো আমার প্রধানত 4টে টাইপসের আমার এপিসিওটমির ইনসিশন হতে পারে। সেগুলো কি কি? প্রথমে একটা হচ্ছে মিডিয়ান ইনসিশন। তো মিডিয়ান ইনসিশনে আমি একদম সোজা টুয়ার্ডস দ্য অ্যানাল ফিশার আমরা একটা ইনসিশন করব। তো এটা মিডিয়ান। নেক্সট হচ্ছে মিডিও ল্যাটারাল ইনসিশন। নেক্সট হচ্ছে ট্রান্সভার্স ইনসিশন অ্যান্ড অ্যানাদার টাইপস ইজ জে শেপেড ইনসিশন। সো আমার এই 4 রকমের ইনসিশন আমার এক্ষেত্রে হতে পারে। তো 4 রকমের মধ্যে আমি কোনটা দিব এবং কেন দেব এবং বাকিটা কেন দেব না, আমাকে টিচারদের কাছ থেকে এরকম কোশ্চেন আসতে পারে। সো সেক্ষেত্রে আমি কেন দেব এবং কেন দেব না, তো আমার এক্ষেত্রে মোস্ট কমন যে আমার ইনসিশন সেটা হচ্ছে মিডিও ল্যাটারাল ইনসিশন। এটা হচ্ছে মোস্ট কমন। বাকিগুলো আমরা সেরকম দিই না বা দিয়ে থাকি না, কারণ তার বিভিন্ন রকমের আমার কজ আছে। সেই কজগুলো একে একে বলছি। তো প্রথমে তো হচ্ছে মিডিয়ান ইনসিশন। মিডিয়ান যে ইনসিশন সেটা আমার সোজা। তো এক্ষেত্রে আমার কি কমপ্লিকেশনস আসতে পারে যে এই যে মিডিয়ান যে ইনসিশনটা, এটা ইনসিশনটা যে উনটা দিচ্ছি সেই যে ইনসিশনটা দিচ্ছি তার ক্ষেত্রে যে উনটা হচ্ছে সেই উনটা এক্সপ্যান্ড করতে পারে। তো এক্সপ্যান্ড করে সেটা অ্যানাল ফিশার অব্দি আসতে পারে। তো সেক্ষেত্রে আমার যদি অ্যানাল ফিশার অব্দি চলে আসে, সেক্ষেত্রে সেটা অ্যাজ এ কমপ্লিকেশনস আমার কাজ করছে। তাহলে আমি মিডিয়ান ইনসিশন দেবো না। নেক্সট হচ্ছে আমার ট্রান্সভার্স ইনসিশন। ট্রান্সভার্স ইনসিশনের ক্ষেত্রে কি হবে, আমার ট্রান্সভার্স ইনসিশন যেখানে দেব সেই পজিশনে আমার হচ্ছে বার্থোলিন গ্ল্যান্ড থাকতে পারে। বার্থোলিন গ্ল্যান্ডটা আমার ওখানে প্রেজেন্ট থাকতে পারে। তার ফলে যদি আমার ইনসিশনের ফলে বার্থোলিন গ্ল্যান্ডে যদি আমার ইনসিশন চলে যায়, সেক্ষেত্রে আমার বার্থোলিন গ্ল্যান্ডটা নষ্ট হচ্ছে। তার জন্য আমি ট্রান্সভার্স ইনসিশন দিই না বা খুব কম দিয়ে থাকি। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে হিলিং। ট্রান্সভার্স যে ইনসিশন সেক্ষেত্রে আমার যে হিলিংটা হয় সেটা খুব লেট হিলিং হয় বা ডিলেড হিলিং হয়। সেজন্য আমার পেশেন্টের বেশি সমস্যা হয়। সেক্ষেত্রে আমি ট্রান্সভার্স যে ইনসিশন সেটা দেবো না। আর একটা হচ্ছে জে শেপের ইনসিশন। এবার প্রথমত হচ্ছে এপিসিওটমি একটা রেগুলার প্রসিজিওর নয়। অর্থাৎ আমি যদি ইন্ডিকেশন না পাই আমি কিন্তু এপিসিওটমি একদম করতে পারবো না। ইন্ডিকেশনস আমরা পরে আসছি। তো ইন্ডিকেশনস ছাড়া আমি এপিসিওটমি করতে পারবো না। অর্থাৎ এটা আমার একদম এমার্জেন্সি প্রসিজিওর। এবং এমার্জেন্সি যখন আমার প্রসিজিওর, তখন আমি জিএসএফটা প্রপারলি মেনটেন করতে পারবো না। তো যদি না পারি তাহলে আমার সেটা আবার তখন কমপ্লিকেশনসে চলে যেতে পারে। সেই জন্য আমি জিএসএফও করছি না, মিডিয়ানও করছি না এবং ট্রান্সভার্সও করছি না, কিন্তু সবচেয়ে বেশি যেটা করছি সেটা হচ্ছে মিডিও ল্যাটারাল। তাহলে মিডিও ল্যাটারাল ইনসিশন আমি করছি। তাহলে আমার টাইপসগুলো কি কি হচ্ছে, একটা হচ্ছে মিডিয়ান ইনসিশন, নেক্সট হচ্ছে মিডিও ল্যাটারাল ইনসিশন, নেক্সট ট্রান্সভার্স, আর আরেকটা হচ্ছে জেএসএফেড। তাহলে এই 4 রকমের ইনসিশন আমরা করে থাকি। এবার নেক্সট হচ্ছে যেটা বললাম যে আমরা এপিসিওটমি সব সময় করি না। যদি ইন্ডিকেশনস আমি না পাই তাহলে আমি কিন্তু এপিসিওটমি করব না। এবং যখন এপিসিওটমি আমি করব, সবার আগে আমাকে পেশেন্টের থেকে আমাকে কনসেন্ট নিতে হবে। কারণ পেশেন্টের থেকে আমি কনসেন্ট না নিলে অনেক সময় কি হয়, পেশেন্ট চায় যে যদি আমাকে কাটতেই হয় তাহলে আমি সিজারিয়ান সেকশনই করে নেব। কিন্তু সেটা আমাকে পেশেন্টকে বোঝাতে হবে যে এখন যে এমার্জেন্সি প্রসিজিওরে আমি
যেহেতু বাচ্চা সার্ভিস ডাইলেট হয়ে বাচ্চা অনেকটা বেরিয়ে এসছে, তো এই সময় আমার সিজারেশন সেকশন করা অনেক কমপ্লিকেটেড হতে পারে। তো আমার এটা নর্মাল প্রসিজিওরে আমি এপিসিওটমিটা করা যায়, এবং এটা আমাকে পেশেন্টকে বোঝাতে হবে, তারপরে আমি সেটা করব। বিনা কনসেন্টে কিন্তু এপিসিওটমি করা যাবে না, সেটা একটা ক্রিমিনাল অফেন্সের মধ্যে পড়বে। এবার আমি কখন এপিসিওটমি দেব? তো এপিসিওটমির ইন্ডিকেশনসে সবচেয়ে প্রথম ইন্ডিকেশনস হচ্ছে রিজিড পেরিনিয়াম। এবার আমার পেরিনিয়ামটা যদি রিজিড হয়, তাহলে আমার যখন বাচ্চার হেড বেরোচ্ছে, তখন বাচ্চার হেড বেরোনোর সময় বাচ্চার হেডটা ওখানে আটকে যাবে, এবং পেরিনিয়াম রিজিড হওয়ার ফলে সেই বাচ্চার হেডটা বেরিয়ে আসতে পারবে না। এবং বেশিক্ষণ যদি এবার বাচ্চার হেড আমার ওখানে আটকে থাকে, তাহলে আমার বাচ্চার বার্থ অ্যাসফিক্সিয়া হতে পারে, স্ট্র্যাঙ্গুলেশনের চান্স থাকতে পারে, হেড ইনজুরি এবং রেসপিরেটরি ইনসাফিসিয়েন্সির জন্য বাচ্চার ব্রেন ইনজুরিও হতে পারে। সো আমার রিজিড পেরিনিয়ামে যদি আমার কেস হয়, তাহলে আমাকে এপিসিওটমি করতে হবে। নেক্সট হচ্ছে ব্রিজ প্রেজেন্টেশন। ব্রিজ প্রেজেন্টেশন যদি হয়, সেক্ষেত্রে আমাকে বাচ্চা যেহেতু মাথা বেরোচ্ছে না, অন্য কোনো পার্ট আমার বেরিয়ে আসছে প্রথমে, সেহেতু আমার জায়গা বড় লাগবে, তাই তখন আমাকে এপিসিওটমিটা করে সেখানে জায়গা করতে হবে। আর এছাড়া কি শোল্ডার ডিস্টোসিয়া আর ফেস টু পিভিস ডেলিভারির ক্ষেত্রে আমি এপিসিওটমিটা করব। যখন আমি এপিসিওটমি করব, তখন আমি কি কি মাসেলসে কাট দেবো? প্রথমে তো হচ্ছে লেভেটার অ্যানাই মাসেলে আমি কাট দেবো। এবার লেভেটার অ্যানাই মাসেলের ক্ষেত্রে কি দুটো, একটা হচ্ছে পিউবো স্যাক্রাল মাসেল, আর একটা ইসচিও স্যাক্রাল মাসেল। তাহলে এই দুটো মাসেল, তার সঙ্গে কি সুপারফিশিয়াল ট্রান্সভার্স পেরিয়ে, ডিপ ট্রান্সভার্স পেরিয়ে, আর বালবো স্পঞ্জিওসাস, এই চারটে মাসেল আমার মেনলি এপিসিওটমিতে কাটা হবে। এবার আমি এপিসিওটমিতে করলাম, তাহলে এপিসিওটমি আমার কি কি কমপ্লিকেশনস হতে পারে? নেক্সট কোয়েশ্চেন আসতে পারে যে এপিসিওটমি আমার কি কি কমপ্লিকেশনস আসতে পারে। তো প্রথমে তো ওই যে মিডিয়ান ইনসিশন যেটা দিয়েছিলাম, মিডিয়ান ইনসিশনের ক্ষেত্রে কি হয়? উন্ডের এক্সটেনশন হয়। এবার মিডিয়ান এক্সটেনশন, অন্যান্য যে ইনসিশন গুলো দিচ্ছি, সেক্ষেত্রেও কিন্তু আমার উন্ডের এক্সটেনশন হতে পারে। তো মেনলি আমার এক্সটেনশন অফ দ্য উন্ড, এটা একটা কমপ্লিকেশনস। নেক্সট হচ্ছে কি আমার পোস্ট অফ ফিস্চুলা। আমার অপারেশনের পরে আমি সুচারিং করে দিলাম, তারপরে আমার ওখানে ফিস্চুলা দেখা দিতে পারে। তাহলে আমার ফিস্চুলা একটা কমপ্লিকেশন গেল। আর কি হিমাটোমা, ওখানে ব্লাডটা জমে গিয়ে আমার হিমাটোমা ফর্মেশন হতে পারে। তাহলে এই তিনটে হচ্ছে আমার কমপ্লিকেশনস হতে পারে। তাহলে কমপ্লিকেশনস গেল। এবার নেক্সট হচ্ছে কি আমরা এবার তাহলে একবার স্টেপসটা দেখে নিই। প্রথমে কি হলো? প্রথমে আমার বাচ্চা গার্ড, মানে রিজিড পেরিনিয়াম বা কোনো কিছুর জন্য গার্ড হচ্ছে, গার্ড অফ দ্য হেড হচ্ছে। তাহলে গার্ড অফ দ্য হেড হলো, গার্ড অফ দ্য হেডের পর এবার কি আমি তাহলে তারপরে একটা পেরিনিয়াল ইনসিশন দিলাম। তাহলে আমি মেনলি আমার আমার যে এপিসোড আমি সেটা পারফর্ম করলাম। তাহলে এপিসোড আমি পারফর্ম করলাম। তাহলে এপিসোড আমি পারফর্ম করার ফলে আমার যে ভ্যাজাইনাল যে ওয়েটা, সেটা বড় হয়ে গেল, তার ফলে বাচ্চা আমার বেরিয়ে আসলো। তাহলে এরপরে আমার কি হচ্ছে? ডেলিভারি অফ দ্য বেবি হচ্ছে। তাহলে ডেলিভারি অফ দ্য বেবি হলো। এবার ডেলিভারি অফ দ্য বেবির পর কি, এবার আমি অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার করছি। তাহলে অ্যাক্টিভ ম্যানেজমেন্ট অফ থার্ড স্টেজ অফ লেবার আমি করে করে দিলাম। এবার লেবারটা করার পর এবার আমি কি, যে আমার ইনসিশন যে জায়গাটায় দিয়েছিলাম, সেই জায়গাটা এবার আমাকে সুচারিং করতে হবে। তাহলে আমি এবার ওখানে সুচারিং করলাম। এবার সুচারিং এর জন্য আমি মেনলি কি ইউজ করব? সুচারিং এর জন্য মেনলি আমাকে অ্যাবজর্বেবল যে সুচারিং মেটেরিয়াল, সেটা করতে হয়। তাহলে আমি অ্যাবজর্বেবল মেটেরিয়ালের দিয়ে সুচার করলাম। সেটা থেকে আমি কি ইউজ করতে পারি? মেনলি আমাদের এখানে যেটা ইউজ হয় সেটা হচ্ছে ভিসেরাল নাম্বার 1। এই টাইপ অফ সুচারটা আমার হচ্ছে এখানে ইউজ হয়। তাহলে আমার সুচার করে আমি ওটা ক্লোজ করে দিলাম। তাহলে এবার এপিসিওটমির পরে আমি আর কি করব? তাহলে আমাকে এবার এক্ষেত্রে আমাকে যে আমার যে পোস্ট অপারেটিভ কেয়ার, সেটা করতে হবে। তাহলে পোস্ট অপারেটিভ কেয়ারে আমি কি দেবো? প্রথমে তো যেহেতু আমি ইনসিশন দিচ্ছি, তাহলে একটা উন্ড হচ্ছে। তাহলে উন্ডে আমার কি কি হতে পারে? প্রথমত সেপসিস হতে পারে। তাহলে সেপসিসের জন্য ইনফেকশন যদি না যাতে না হয়, সেই জন্য আমাকে ওখানে অ্যান্টিবায়োটিক দিতে হবে। অ্যান্টিবায়োটিকটা গেল আমার হচ্ছে ব্যাকটেরিয়ার জন্য, তাহলে অ্যারোবিক ব্যাকটেরিয়ার জন্য। কিন্তু আমার আবার ওখানে অ্যানারোবিক অর্গানিজমের জন্য আমার ইনফেকশন হতে পারে। তার জন্য আমি কি দেবো?
আমি ওখানে মেট্রোনিডাজোল দেবো। মেট্রোনিডাজোল দিচ্ছি আমি কি অ্যানারোবের ক্ষেত্রে। এনারোবের জন্য আমি মেট্রোনিডাজোল দিলাম। আর আমি কি বলবো, আমি তো এপিসিওটমি করলে আমাকে বেশি হসপিটালে রাখতে হয় না, আমি একদিনের মধ্যে আমি পেশেন্টকে ছুটি দিয়ে দিতে পারি। তো পেশেন্টকে যখন ছুটি দেবো তখন আমি পেশেন্টকে বলে দেবো যে বারবার যেন উনটাকে সোপ দিয়ে পরিষ্কার করা হয়। কিপ দ্য উন্ড ক্লিন উইথ সোপ ওয়াটার। তাহলে আমাকে ওই উন্ডের জায়গাটা আমাকে ক্লিয়ার রাখতে হবে, যাতে আমার ওখানে কোনো রকম ইনফেকশন যাতে না হয়। আর যখন আমি এপিসিওটমিটা করব তখন কিন্তু আমাকে একটা, তার আগে এপিসিওটমিটা করার আগে, ইনসিশনটা দেওয়ার আগে সেখানে লোকাল একটা অ্যানাস্থেসিয়া আমাকে পুট করতে হবে। আর অ্যানাস্থেসিয়াটা আমার লোকাল অ্যানাস্থেসিয়া হবে। লোকাল অ্যানাস্থেসিয়া সেখানে আমি কি দিব, লিগনোকেন দিতে পারি। তাহলে আমি লিগনোকেন দিয়ে ওখানে লোকাল অ্যানাস্থেসিয়া করার পর তারপরে আমি ইনসিশন দেবো। সো দ্যাটস ইট ফর টুডে। থ্যাংক ইউ।